আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি যে যেখানে আছেন আল্লাহর রহমতে ভালো আছেন। তৈরি করে দেখাবো আজকে খুবই মজাদার এবং মুখরোচক বলতে পারেন আলু ভাজি। আলু ভাজিটা একটু ডিফারেন্সি আনার জন্য আমি টুনা ফিশ দিয়ে, যেটা কন্টেনারে আমরা ইউজ করে থাকি, পাওয়া যায়, সেটাই আমি ইউজ করেছি। এখন অ্যাভেলেবেল বাংলাদেশেও পাওয়া যায়। তো ট্রাই করে দেখবেন, অবশ্যই ভালো লাগবে। অবশ্যই এই রেসিপিটি আমার আম্মার, শুধু আলু ভাজি এভাবে করতেন। আমি একটু ডিফারেন্সি আনার জন্য এর মধ্যে টুনা ফিশটা দিয়ে করেছি। খুবই ভালো লাগে, আমি রেগুলারলি এটা করি। বাচ্চাদেরও খুব পছন্দ, সকালের নাস্তায়ও আপনারা এটা রান্না করে সার্ভ করতে পারেন। চলুন দেখে নিই কীভাবে এই শর্টকাট রেসিপিটি তৈরি করতে হয়। তৈরি করে দেখাবো আলু দিয়ে টুনা ফিশ, যেটা কন্টেনারে পাওয়া যায়, সেটা দিয়ে একটা ভাজি করে দেখাবো। খুবই ইজি একটা রেসিপি। আমি এখানে একটা ক্যানের টুনা ফিশ নিয়েছি। টুনা ফিশটা একটা তেল সহ পাওয়া যায়, আবার আর একটা পানি সহ পাওয়া যায়। তো এটা তেল, আমি মাছগুলো আগে দিয়ে দিলাম। সম্পূর্ণ মাছ আমি এখানে দিয়ে দিয়েছি ঢেলে। এখন আমি 1/4 কাপ পরিমাণে পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। এখন আমি এর মধ্যে আরেকটু পরিমাণে তেল দিয়ে দিচ্ছি, কারণ যেহেতু তেল আছে এখানে, তো আমি এখানে আর 2 থেকে 3 টেবিল চামচ পরিমাণ তেল দিয়ে দিলাম। আচ্ছা, এর মধ্যে আমি একটা কথা বলে নেই। অনেকে মনে করেন যে কন্টেনারের ভেতরে সার্ডিন ফিশ কিংবা টুনা ফিশ, যে ফিশগুলোই থাকে না কেন, সেটার তেল নাকি খাওয়া যায় না। আসলে খুবই ভুল ধারণা। তেলটা খাওয়া যায়, ওইটা অলিভ অয়েল থাকে, তো তেলটা খাওয়া যায়। যেমন ফর এক্সাম্পল, যে এর মধ্যে এই টুনা ফিশটার মধ্যে তেল ছিল, সেই তেলটা সহই কিন্তু আমি এই রান্নাটা করছি। যদি আরেকটু তেল লাগে তাহলে আরেকটু দিলাম, বাট আমার আলুর পরিমাণ অনুযায়ী আমি তেলটা ইউজ করব। বাট এটা আসলে অনেকেই মনে করেন যে তেলটা খাওয়া যায় না, আসলে খাওয়া যায়। পেঁয়াজটা জাস্ট মিনিমাম একটু সেদ্ধ হলেই এর মধ্যে আমি এখন আলু দিয়ে দেব। এখানে আমি আলু কুচি করে কেটে নিয়েছি। এখানেও আর একটা টিপস আছে, যেমন আমি এই আলুটাকে ছিলে প্রথমে ধুয়ে তারপরে কুচি করে কেটে নিয়েছি। কুচি করে কাটার পরে কিন্তু আমি আর আলুটা ধুইনি, কারণ আলুর ভেতরে যে কষটা থাকে সেই কষ সহই আমি ভাজিটা করব। কষ সহ করলে যেটা হয় যে আলু ভাজিটা মানে ছাড়া ছাড়া হয় না, দলা দলা বেঁধে থাকে। তো সেই টাইপের আলু ভাজিটাই আমি করে আজকে আপনাদের দেখাবো। আমি এখানে কুচি করে নিয়েছি, আপনারা যদি পারেন আমার চেয়ে বেশিও কুচি করে নিতে পারেন। আরেকটা জিনিস, যখন কষ সহ আলু কাটবেন খুব তাড়াতাড়ি সেটা রান্না করে নিতে হবে, তা না হলে কিন্তু কষের কারণে একটু কালচা কালচা হয়ে যাবে। এখানে আমি প্রায় 300 থেকে 350 গ্রাম আলু কুচি করে কেটে নিয়েছি। এখন আমি এর মধ্যে দিয়ে দেবো কাঁচামরিচ ফালি। কাঁচামরিচটা আপনারা ইচ্ছা মতো ঝাল অনুযায়ী অ্যাড করতে পারেন। দিয়ে দিচ্ছি লবণ স্বাদ অনুযায়ী। এখন দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো 1/2 চা চামচ, এবং আমি এর মধ্যে জিরার গুঁড়ো দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ। যেহেতু মাছ আছে এর কারণেই আমার জিরার গুঁড়োটা দেওয়া, তা না হলে কিন্তু আমি জিরার গুঁড়োটা অ্যাড করি না সাধারণত আলু ভাজিতে। আমি এটা এখন একটু নেড়ে চেড়ে দেবো। দেখতে পাচ্ছেন এখনই কিন্তু একটু দলা দলা ভাব হয়ে গেছে। এই আলুটাকে কিন্তু কোনো পানি দেয়া যাবে না, ঢাকনা দিয়ে ঢেকে বারবার উল্টিয়ে পাল্টিয়ে এই আলু ভাজিটাকে রান্না করে নিতে হবে। আর যদি পানি দেয়া যায় তাহলে কিন্তু টোটাল রেসিপিটাই একেবারে শেষ হয়ে যাবে। কারণ পানি আমি কোনো সবজিতেই যখন ভাজি করি পানি ইউজ করি না। তো আলু ভাজি এই সেম ওয়েতে আমার আম্মা আলু ভাজি করতো, তো এক্সট্রাভাবে আমি এর মধ্যে টুনা ফিশটা অ্যাড করেছি। আপনারা যদি চান তাহলে এই টুনা ফিশটা স্কিপ করতে পারেন। তা আমি এখন এটাকে ঢেকে দিচ্ছি।
বারবার উল্টিয়ে পাল্টিয়ে যতক্ষণ পর্যন্ত না আলুটা সেদ্ধ হচ্ছে প্লাস একটু লালচে লালচে ভাব চলে না আসছে ততক্ষণ পর্যন্ত রান্না করে নিতে হবে। আমি কিন্তু মাঝে মধ্যে নেড়ে দিয়েছি। এটা আরও মচমচে করতে হবে। দেখতে পাচ্ছেন ঠিক এই রকম কালারটা যখন চলে আসবে তখন এই আলু ভাজিটা হয়ে যাবে। এর কারণেই হাই হিটে ঢাকনা দিয়ে ঢেকে মচমচা করে নিতে হবে, কিন্তু খুব ঘন ঘন এটাকে নেড়ে নেড়ে দিতে হবে, তা না হলে কিন্তু ব্রাউন যে কালারটা সেটা কিন্তু আসবে না। আবারও আমি ঢেকে দিচ্ছি। যখন নিচের একদম নিচের লেভেলটা হয়ে যাবে তখন আমি উল্টে দেব। আলু ভাজি আমার হয়ে গেছে, দেখতে পাচ্ছেন একটু পোড়া পোড়া, খুবই অসাধারণ একটা ভাজি। যদি বাসায় করেন অবশ্যই বুঝতে পারবেন। এখন আমি ফ্রেশ এক টুকরো লেবু একটু চিপে দিয়ে দিচ্ছি জাস্ট নামানোর আগ দিয়ে, আর দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচি। তৈরি হয়ে গেল খুব সহজ উপায়ে আলু ভাজি। আশা করি আমার এই রেসিপিটি আপনাদের কাজে লাগবে। যদি একটু হলেও উপকারে আসতে পারে তাহলে কিন্তু আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, এবং যদি রেসিপিগুলো ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন। এতক্ষণ সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। আবারও দেখা হবে নতুন আরেকটি রেসিপি নিয়ে। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।